রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। দুইটা আরবি দুইটা শব্দ সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত। একটা হলো সিরাত আর একটা হলো আন-নবী। সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থা, পারিভাষিক অর্থ জীবন ইতিহাস। আর নবী শব্দ দুই ভাবে ব্যবহৃত হয়, একটা হলো নবিয়ুন আর একটা হলো আন-নবী। নবিয়ুন বলতে যে কোনো নবী বোঝায়, আর আন-নবী বলতে শুধুমাত্র আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়। তাই সিরাত এবং আন-নবী দুই শব্দ সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত। এর অর্থ হলো আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস। এ মর্মে পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের জীবন ইতিহাসের যে অংশ, জীবন ইতিহাসের যে অংশ কুরআন নাযিল শুরু হওয়ার পরবর্তী অংশ 23 বৎসরের জীবন ইতিহাস। এই 23 বৎসরের জীবন ইতিহাসে যে সকল কাজ তিনি নিজে করেছেন এবং উম্মতকেও করতে বলেছেন অথবা প্রেরণা দান করেছেন, সেই সমস্ত কাজের জন্য রাসূল গোটা উম্মতের জন্য আদর্শ। এ মর্মেই আল্লাহ কোরআনে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলেছেন, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের জীবন ইতিহাসকে প্রধানত 3টি অধ্যায়ে বিভক্ত করা যায়। প্রথম অধ্যায় হলো 40 বৎসরের জীবন ইতিহাস, যার শিরোনাম হলো কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব প্রদানের পূর্ববর্তী জীবন ইতিহাস। দ্বিতীয় অংশ 13 বৎসরের। ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে নবী মক্কা শরীফে আরো 13 বৎসর অবস্থান করেছিলেন। সেই 13 বৎসরের জীবন ইতিহাসকে মক্কি জিন্দেগি বলা হয়। আগের 40 আর পরের 13, 53 বৎসর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। সেখানে আরো 10 বৎসর অবস্থান করেছিলেন। মক্কায় মদিনায় অবস্থানকালী 10 বৎসরের জীবন ইতিহাসকে রাসূলের মাদানী জিন্দেগি বলা হয়। কাবলান নবুয়তের 40 বৎসর, মক্কি জিন্দেগির 13 বৎসর, মাদানী জিন্দেগির 10 বৎসর। এই হইল 63 বৎসরের জীবন ইতিহাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাপুরি জীবন ইতিহাস। এই প্রতিটি অধ্যায়ের, সিরাতুন নবীর এই প্রধান 3টি অধ্যায়ের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। কাবলান নবুয়তের 40 বৎসরের জীবন ইতিহাসের আলাদা বৈশিষ্ট্য আছে, 13 বৎসরের মক্কি জিন্দেগির আলাদা বৈশিষ্ট্য আছে, 10 বৎসরের মাদানী জিন্দেগির আলাদা বৈশিষ্ট্য আছে। কাবলান নবুয়তের 40 বৎসরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য হলো এই অংশটুকু নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। এই কথাটা জানার অভাবে আজকাল দেখা যায় অনেক মুসলমান
13 বৎসরের মক্কি জিন্দেগীর জীবন ইতিহাসকে অনুসরণ করার বেলায় তা পাওয়া যায় না। 10 বৎসরের মাদানী জিন্দেগীর জীবন ইতিহাস অনুসরণের বেলায় তাদেরকে পাওয়া যায় না। যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয় সেই অংশ নিয়ে নাচানাচি করে। অথচ সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যই হলো 40 বৎসরের জীবন ইতিহাস প্রথম অধ্যায়ের, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়, বরং সেই অংশটুকু ছিল শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল। এই প্রথম অধ্যায়ের 40 বৎসরের ভিতরে আছে মিলাদুন নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়াটাকেই সচরাচর মিলাদুন নবী বলা হয়। শুধু মিলাদুন নবীর উদাহরণটাই পেশ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায়, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। অন্যান্য মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের নার কেটে দিতে হয়, কিন্তু আমাদের নবী নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার কারণে ভূমিষ্ঠ হওয়ার পর তার নার কেটে দেওয়ার দরকার হয়নি। বলেন তো, নবীর এই কাজটা কি উম্মতের জন্য অনুকরণীয়? অনুকরণ সম্ভব? সম্ভব নয়। এটা উম্মতের জন্য অনুকরণীয় না। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছিলেন। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়া, এই কাজটা যে নবী করেছিলেন, কোন উম্মত কি এই কাজটা অনুকরণ করতে পারবে? ভূমিষ্ঠ হওয়া মাত্রই দোয়া পড়তে পারবে? তাহলে মিলাদুন নবী কি অনুসরণীয়, অনুকরণীয় না আলোচ্য? এটা করণীয় নয়, এটা আলোচ্য। আলোচনার দ্বারা সওয়াব হয়, আলোচনার দ্বারা নবীকে চিনতে পারা যায় তিনি যে আল্লাহর নবী, আলোচনার দ্বারা ঈমান তাজা হয়। কিন্তু উম্মতের জন্য সেই কাজ অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। অনুকরণ করার ক্ষমতাই কোনো উম্মতের নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা। দুধপানকারিণী মায়ের নাম ছিল হালিমা। আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেও হালিমার দুধ পান করেছিলেন। হালিমা ছিলেন রাসূলের দুধমা। হালিমার নিজেরও দুধ পানকারী আরেক শিশু ছেলে ছিল, এজন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন, আমেনার ছেলেকেও দুধ পান করাতেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, তাহলে হালিমার দুধ পানকারী শিশু কজন হলেন? 2 জন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, অন্য স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র মহানবীর পক্ষে সম্ভব। এই ছোট্টখাটো কয়েকটি উদাহরণ বুঝে থাকলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিরাতুন নবীর 40 বৎসরের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা কি। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, প্রথম অংশের বৈশিষ্ট্য হলো সেটা নবীর জন্য নবুয়তের দলিল।